হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে বিকেলে একটু বেরোনোর আছে, সেটা আগের ভিডিওতে বলেছিলাম। আর যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছি আর এই ভিডিওতে সেখান থেকেই আমি আবার শুরু করছি। তো দেখো, সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। ইন্দ্রনীল অফিস থেকে এসেছে, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর দেখো, আমাদের রাস্তার অবস্থা কিন্তু সেই একই রকম আছে, একটুও পরিবর্তন হয়নি, উল্টে আরও খারাপ হয়ে গেছে। তার কারণ ইট পেতে দেওয়া হয়েছে, তারপরে চারিদিকের জল, খুবই বাজে অবস্থা। কী আর করা যাবে। তো চলো, আমরা এখন দমদম রোড থেকে বাস ধরবো, যাব হচ্ছে শ্যামবাজার। ইন্দ্রনীলার বাবান কিন্তু আগে এগিয়ে গেছে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম কিছুতেই রাস্তা পার হতে পারছিলাম না। আর দমদম রোড তোমরা বুঝতেই পারছো, এতটাই বিজি একটা রোড যে রাস্তা পার হওয়াটা কিন্তু খুব কঠিন একটা কাজ। তারপরে কি আর করা যাবে, ভিডিওটা বন্ধ করতে হলো আমাকে। তারপর রাস্তা পার হয়ে দেখো আবার ভিডিও করা স্টার্ট করেছি, না হলে আমি কিছুতেই রাস্তা পার হতে পারছিলাম না। তো যাই হোক, বাসে উঠে পড়েছি, আর বাসটা ওখানে দাঁড়িয়েই ছিল। জাস্ট আমরাও গেলাম, বাসে উঠলাম, তারপরেই বাসটা ছেড়ে দিল। আর এত খারাপ অবস্থা রাস্তার যে বাসে পুরো আমরা দুলতে দুলতে গেছি, যেন একেবারে ঝালমুড়ি মাখানো হচ্ছে এই রকম একটা ব্যাপার। তো এই যে বাবান আর ইন্দ্রনীল এখানে বসে রয়েছে, যেহেতু একটু দুপুর দুপুর টাইম, তো সেই কারণে কিন্তু বাস একেবারেই ফাঁকা। আর এমনিতেও আমাদের এখানে বাস মোটামুটি ফাঁকাই থাকে। তো এবারে যাব শ্যামবাজার। তো দেখো রাস্তার অবস্থাটা, এই যে হচ্ছে আমাদের দমদম রোডের বেহাল দশা। তো কিছুদিন হয়তো সময় লাগবে, তবে কতদিন লাগবে বুঝতে পারছি না। অনেক দিন থেকেই কিন্তু কাজ হচ্ছে। আর বাসটা দেখেছো কীরকমভাবে দুলছে, একবার এদিক ওদিক, খুবই খারাপ অবস্থা। যা খেয়ে গেছি মনে হচ্ছে যেন রাস্তার বাসে যেতে যেতেই সব আমার হজম হয়ে গেছে। আর এই যে বড় বড় পাইপগুলো দেখছো, এগুলোই কিন্তু রাস্তার মধ্যে বসানো হচ্ছে। আর এই যে সামনে দেখো, পুরো রাস্তা যে খুঁড়ে রেখেছে সেখানে পুরো জল জমে রয়েছে। আর এইভাবে যেহেতু রাস্তার একটা সাইড পুরো আটকানো রয়েছে, আর সেই কারণে কিন্তু অনেক জ্যাম হচ্ছে রাস্তায়, একে একে গাড়ি পাস করাচ্ছে, তাতে অনেক সময়ও লাগছে। তো কী আর করা যাবে, উন্নয়নের কাজের জন্য এইটুকু স্যাক্রিফাইস, এইটুকু কম্প্রোমাইজ তো আমাদের করতেই হবে। এই দেখো, এখানে এখনও কাজ চলছে, এই জলের মধ্যেই জেসিপি দিয়ে কাজ চলছে, আর সামনে চলছে রাস্তা খোঁড়ার কাজ। এই যে দেখেছো কিভাবে রাস্তাগুলোকে খুঁড়ছে, ভালো রাস্তা, কি আর করা যাবে। তো চলো, আমরা যেই কাজে যাচ্ছি সেই কাজেই যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর এই হচ্ছে সেই আইকনিক স্ট্যাচু, এটার কথা না বললেই নয়। তো যাই হোক, এখান থেকে আমরা কিছুটা হেঁটে পৌঁছে গেছি বেনারসি টেক্সটোরিয়াম। এখান থেকেই আমরা শাড়ি কিনবো বিয়েবাড়িতে গিফট দেওয়ার জন্য। এখানের জিনিস কিন্তু বেশ ভালো, আমি কয়েকবার এখান থেকে জিনিস নিয়েছি, শাড়ি কোয়ালিটিও খুব ভালো, প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল, সব রকমের প্রাইসের মধ্যেই শাড়ি পাওয়া যায়। আমার তো বেশ ভালো লাগে, তাই এখানেই চলে এসেছি। তো এই যে শাড়ি দেখছি, বিভিন্ন রকম শাড়ি, খালি চিন্তা করছি কোন শাড়িটা নেব আর কোন কালারটা নেব। এত জিনিস চোখের সামনে দেখলে পুরো চোখটা ধাঁধিয়ে যায়, আমার তো এটা হয়। তো সেই কারণেই ভাবছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। তো যাই হোক, ফাইনালি তো শাড়ি পছন্দ করে নিয়েছি। শুধু যে গিফট দেওয়ার জন্য শাড়ি নিয়েছি তা কিন্তু নয়, আমার নিজের জন্যও শাড়ি নিয়েছি। আমাদের মেয়েদের স্বভাব চরিত্র তো এরকমই হয়, শাড়ি জামা কাপড় এইসব চোখের সামনে দেখলে নিজের জন্যও একটা নিতে হয়। শুধু অন্যের জন্য নেব, নিজের জন্যও একটা নিয়ে নিয়েছি। আর নিচে ছিল হচ্ছে, এখানে জাস্ট প্যাকিং হচ্ছিল, তো এখান থেকেই শাড়িটা কালেক্ট করে নিলাম। তা উনি আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভিডিও করছো? আনছি হ্যাঁ ভিডিও করছি। বলছে ফেসবুকে না ইউটিউবে? আনছি দুই জায়গাতেই আমার ভিডিও দেওয়া হয়। তো উনিও আমাকে দেখে বুঝতে পেরেছে। তো যাই হোক, এই যে শাড়িটা নিয়ে চলে এসেছি। এবারে যাব হাতিবাগান। শুধু শাড়ি কিনলে তো হবে না, তার সাথে ব্লাউজও কিনতে হবে, তো সেই কারণেই চলে এসেছি হাতিবাগান।
তো যে শাড়িটা নতুন কিনলাম সেটা পয়লা বৈশাখ উপলক্ষেই কিনলাম, কারণ সামনেই তো পয়লা বৈশাখ। তো সেই কারণেই এসেছি যখন, তাই ভাবলাম যে নিজের জন্য একটা শাড়ি নিয়েই রাখি। পরবো কি পরবো না বা কবে পরবো সেটা তো পরের কথা। এখন আর সচরাচর শাড়ি পরা হয় না সময়ের অভাবে, কিন্তু শাড়ি পরতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো শ্যামবাজার ক্রস করে আমরা চলে এসেছি এখন হাতিবাগানে। আর দেখো এখানে কত দোকান, আর প্রত্যেকটা দোকানের জিনিস এত সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছা করে। কিন্তু ওই যে এত জিনিস কেনা তো আর সম্ভব নয়, তাই দেখেই মনটা ভরিয়ে নিই। তো এখানের কাজ শেষ করে কিন্তু আমরা আবার চলে যাব এসপ্ল্যানেড, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ফাইনালি আমি দোকানে পৌঁছে গেছি। আর এই যে এই ব্লাউজটা আমি কিন্তু আগের দিন কিনেছিলাম। তো আমি দিয়েছিলাম ব্লাউজটা ফিটিংস করতে, কারণ অনেকটাই বড় ছিল সেই কারণে। তো ফিটিংস করার পরে আজকে সেটা কালেক্ট করতে এসেছি। যেদিনকে কিনতে এসেছিলাম সেদিনকে একা ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি, আর সেই কারণে আজকে ফিটিংসের পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি বিয়েবাড়িতে আমার বিয়ের বেনারসি শাড়ির সাথে পরবো বলে কিনেছি। তার কারণ বিয়ের যে বেনারসি শাড়ি তার ব্লাউজটা এখন আর গায়ে হয় না। তো দেখো ওখানের কাজ শেষ করে বললাম যে এসপ্ল্যানেড যাব, সেই কারণে মেট্রোতে উঠে পড়েছি। শ্যামবাজার থেকে মেট্রোতে উঠে এইবারে আমরা যাব স্প্ল্যানেড, ওখান থেকে শ্রীলেদার্সে জুতো কিনতে যাব ছেলের জন্য। তো বিয়েবাড়িতে যেহেতু সাজ পোশাক করতে হবে, বাবানের জুতো নেই, তো সেই কারণেই এখন জুতো কিনতে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড, আরও কিছু জিনিস কিনবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে জিনিসগুলোর কথা বলতে থাকি। তো বিয়েবাড়িতে যেহেতু সেট করা হয়েছে, বাবা ছেলে দুজনাই পাঞ্জাবি পরবে, আর পাঞ্জাবির সাথে তো সব রকম জুতো ঠিক মানায় না, ভালো লাগে না। তো সেই কারণে জুতোটা কিনে নেব। ইন্দ্রনীলের জুতো আছে সেই কারণে আর দরকার নেই, কিন্তু বাবানের নেই, তাই বাবানের জুতোটা কিনতে হচ্ছে। যখন আমরা শপিং করতে গিয়েছিলাম তখন কিন্তু ঠিক ঈদের আগেই আমরা গিয়েছিলাম, আর সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল। যেমনি শ্রীলেদার্সের ভেতরে ভিড় ছিল তেমনি বাইরে। তো সেই কারণে ভেতরে আর আমার ভিডিও করা হয়নি, বাইরেটা ভিডিও করেছি। দেখো ভীষণ ভিড় নিউ মার্কেটের সামনে। তো সেখান দিয়ে আমরা এখন পেরোচ্ছি। এই দেখো নিউ মার্কেটের সামনে এটা, যেহেতু ঈদ আছে সামনে, তো সেই কারণেই প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, ঠেলা গুঁতো সমস্ত কিছু করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু আমার চোখটা আটকে গেল এই দোকানটায়। তো এখানে আমাকে থেমে যেতেই হলো, কিচ্ছু করার নেই। এই ক্লিপগুলো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করছিল, এখান থেকে আমি একটা চুলে দেওয়ার ক্লিপ কিনে নিয়েছি। এতক্ষণ ধরে ঘুরে ফিরে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছি একটা দোকানে। এই যে আমরা তিনজনে মিলেই বসে পড়েছি। এই দোকানের খাবার ভীষণ টেস্টি হয়, আর যখনই আসি তখনই প্রচণ্ড ভিড় থাকে। তো কোনো রকম 3টে সিট পেয়েছি আর তিনজনাই বসে পড়েছি। তো দেখো বাবা আর ছেলে দুজনা মিলে রাইস নিয়েছে। তো আমার আর রাইস খেতে ইচ্ছে করলো না, আমি একটা চাউমিন অর্ডার দিয়েছি। ওদের খাবারটা আগে চলে এসেছে, আমারটার জন্য আমি ওয়েট করছিলাম যে কখন আমারটা আসবে। তো ফাইনালি আমার খাবারটাও দিয়ে দিয়েছে। এই যে গরম গরম চাউমিন, এতটাই গরম ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। কিছুক্ষণ বসে বসে শুধু নাড়াচাড়াই করে গেছি। আর এই জন্য আমার খেতে খুব দেরি হয়, কারণ আমি গরম একেবারেই খেতে পারি না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাই। আর চাউমিনটা সত্যি বলতে খুব ভালো হয়েছিল। যখনই আমরা এসপ্ল্যানেড আসি তখনই এই দোকানে কিছু না কিছু খেয়ে নিই। আরও কিছু জিনিস কেনাকাটার বাকি আছে, তো খেয়ে নিয়ে তারপরে সেখানেই যাব। তো যাবার পথে এখানে আমার চোখটা আটকে গেল, ভিডিও না করে আর পারলাম না। চায়ের ভাঁড়গুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কত ট্যালেন্ট। আজকে প্রচুর হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। আমার বর আজকে প্রচুর হাঁটিয়েছে। তারপরে আমরা চলে এসেছি বিধানচন্দ্র রায় মার্কেটে। এখানে এটা হচ্ছে স্পোর্টস গুডসের মার্কেট, স্পোর্টসের যত যাবতীয় যা জিনিস আছে সব এই মার্কেটে কিন্তু পাওয়া যায়। তো ইন্দ্রনীল একটা স্ল্যাক্স কিনবে বলে চলে এসেছে, ও হোয়াইট কালারের কোথাও পাচ্ছিল না,
তো সেই কারণেই এইখানে আসা। তো এবারে আমরা এখান থেকে যাব মেট্রো স্টেশনে, আর এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড হোটেল, আর তার পাশে আছে পিয়ারলেস হোটেল। এই দুটো বিল্ডিং কিন্তু স্প্ল্যানেডের একদম আইকনিক বিল্ডিং। আর তার সামনেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন, আমরা সেখানেই যাব, তারপরে বাড়ি। অনেক অনেক যুদ্ধ করে জাস্ট বাড়িতে ফিরলাম, ভীষণ ক্লান্ত, এত হেঁটেছি পুরো পা ব্যথা হয়ে গেছে। এখন একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।